সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। বিষয়টা হচ্ছে বাইবনছড়া পার্বত্য চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের গভীর ত্রিপুরা সম্প্রদায়ের ছাত্রী মেনকা ত্রিপুরাকে ঘিরে একটি পরিকল্পিতভাবে একটি প্রেম ঘটিত ব্যক্তিগত ঘটনাকে গণধর্ষণ হিসেবে দীর্ঘদিন ধরে নিজ জাতির এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক চেষ্টা করে তার অভিভাবক ভর্তি করা এবং চিকিৎসা নিয়ে 14 তারিখ ছাড়পত্র ভর্তি হয় এবং ঠিক ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন যুবকের কাছে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করে 27 আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলো না কেন? একজন বাঙালি যুবককে তাদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে একটি ছড়াতে ফেলে রাখে এবং সংশ্লিষ্ট অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী চক্রের অভিযান 16 জুলাই নির্মম হত্যাকাণ্ডের আড়াল করার পক্ষে গত 16 জুলাই বাইবনছড়া একটি প্রেম তদন্ত দাবি করছি। মোহাম্মদ সুহেল হত্যাকাণ্ডের পিছনে থাকা সশস্ত্র সন্ত্রাসী চক্রের অবিলম্বে আইনের আওতায় আনা হোক, রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, পাহাড়ের সকল অবৈধ অস্ত্র উদ্ধারের সর্বোচ্চ অভিযান পরিচালনার দাবি গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ধর্ষণের ঘটনাটিকে এমন ভাবে প্রচারণা চালানো হচ্ছে যে আমরা পার্বত্য চট্টগ্রামের শান্তিপ্রিয় জনগণ, পাহাড়ি হোক কিংবা বাঙালি, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সম্প্রতি রক্ষার প্রশ্নে আমরা কোনো ধরনের আপোষ করব না। প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, দায়িত্বশীল ভূমিকা পালন করুন, দোষীদের বাঁচিয়ে রাখবেন না, নিরপরাধদের শাস্তি দিয়ে পাহাড়ে অশান্তি ডেকে আনবেন না। আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আবদ্ধ থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। আরেকটা মোশাররফ ভাই একটু ডিস্টার্ব করি, সেটা হলো আপনারা যে আমরা সবাই জানি হিলটেক্সের কারণে বলতে এখানে তো সশস্ত্র গোষ্ঠী বলতে আমরা মনে করি যে বছর থেকে যে সর্বোপরি সবাই চাঁদা এবং এই পাহাড়কে অস্বস্তিকর করা আছে, কিন্তু তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই। পাহাড়ে যে কোনো ঘটনা সেটাই গালাগালি একটা সর্বোচ্চ একটা স্পেস তারা করে যে কোনো ইস্যুতে, সেটা ফুল হোক বা না হোক, এর মধ্যে আমরা দেখি খুব আন্দোলন সংগ্রাম করে সেখান থেকেও স্লোগান দেওয়া হয়। কিন্তু আমরা দেখি যে এই আপনারা এটা দর্শন নিশ্চিত করেন কীভাবে, আর এখানে এই বিষয়টা আসবে, এটা একটা বিষয় আপনি আপনার কাছে কেমন চাঁদাবাজিও আঞ্চলিক সংগঠনগুলো, সন্ত্রাসী কর্মকাণ্ড আঞ্চলিক সংগঠনগুলো এবং ছোটোখাটো মন্দিরে দিয়েই তারা বিক্ষোভ করে, এগুলোকে আপনারা কীভাবে দেখেন? আসলে সম অধিকার জাতি গোষ্ঠী আছে, সকল সত্তার অধিকার নিশ্চিত করার জন্য আমাদের সম অধিকার। আমাদের এইটার মধ্যে আছে একটা বক্তব্য যে কথায় যে এই যে এখানে দর্শন হয়েছে সেই ঘটনা একেবারে পুরা জাতির উপরে যদি কেউ ফেলে দেয় তাহলে ধরে নিতে হবে যে সেখানে দুর্বৃত্ত সন্দেহ আছে। একটু ভাইয়া ওইদিন আমরা আপনার ইয়েতে গেলাম বলে নাই বলতে মার সাথে হওয়ার পরে মা তার জীবিকানে লেখাপড়া করে পরে ব্যাস ওইটাও 16 তারিখে, এটাও 16 ছিল যে বোঝানোর জন্য যে সমাজ কিংবা আপনারা কিন্তু তারা হাসপাতালে আসবে কিন্তু 12 তারিখে হাসপাতালে যখন দেখতেছি এই কারণে যে তাদের অভিযোগ মতে যারা যে থানায় মামলা করেছে, মামলার তার ঘটনার তারিখ হলো গত মাসের 27 তারিখ, মানে জুন মাসের 27 তারিখ, কিন্তু জুলাই মাসের 12 তারিখে তারা বিষপানে আত্মহত্যা করতে চাইছে বলে খাগড়াছড়ি সদর হাসপাতালে তাকে ভর্তি করা। কিন্তু সদর হাসপাতাল থেকে 14 তারিখ রিলিজ নিয়ে সে চলে যায়। তখনও এই দর্শন ব্যাপারে কোনো কথা উল্লেখ করা হয় নাই, কিংবা ডাক্তার তখনও এই ধরনের কোনো আলামত পায়নি। পরবর্তীতে সে বাড়িতে যাওয়ার পরে যখন তার শরীর খারাপ হয়ে যায়, তার পরিবার তাকে 16 তারিখে আবার পুনরায় বিষপানের রোগী হিসাবেই খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। সেই ভর্তির কিছুক্ষণ পরেই আপনারা জানেন যে মানিকছড়ির সুদূরখিলে মোহাম্মদ সুহেল নামে একটা মাদ্রাসা ছাত্রকে অপহরণ করা হয়। ওই দিনই তার লাশটা পাওয়া যায়। তা আমরা সেই লাশ দেখতে যাই এবং ঘটনাস্থলে যাই, দেখা যায় যে একটা বিভৎস লাশ। আমরা মনে করতেছি যে সেই লাশ, সেই হত্যাকে
ধামাচাপা দেওয়ার জন্যই এই ধরনের একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে। এবং আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের এখানে যে সশস্ত্র গ্রুপ আছে, বিশেষ করে পিডিএফ যারা আছে, তারা ওই পরিবারটাকে বন্দুকের মুখে রেখেই তাদেরকে এই মামলা করতে বাধ্য করেছে, এটা আমরা মনে করতেছি। কারণ এখন পর্যন্ত কোনো দুইবার হাসপাতালে যাওয়ার পরেও ডাক্তাররা এখন পর্যন্ত বলে নাই যে সে ধর্ষিত হয়েছে। ধন্যবাদ।